নমস্কার বন্ধুরা। আজকে মার্কেটের মধ্যে দেখতে পেলাম বেশ ভালো একটা ডাউন সাইড আপ সাইড দুটো একসাথে দেখতে পেলাম। মার্কেটে এমন কি ঘটতে চলেছে, বা কালকের এক্সপায়ারি কিভাবে যাবে, এবং কোন কোন স্টকের দিকে একটু বেশি করে আমাদের নজর রাখা উচিত, আমরা সেই ব্যাপারে কথা বলবো। স্টক নিয়ে তো কথা বলবো না, তবে অবশ্যই আপনাদের এইটা নিয়ে বলবো যে কি ধরনের স্টককে আপনারা দেখতে পারেন, আপনারা কোন কোন স্টককে বেশি পরিমাণে নজর রাখা উচিত, সেই সমস্ত বিষয়ে আপনাদের সাথে আমি অবশ্যই আলোচনা করব। এবং আমার মনে হয় যে এটা খুব জরুরি। এখন ঘটনা হচ্ছে, যেখানে আমরা কালকে অ্যানালিসিস করেছিলাম যে কালকের দিনে কি ঘটেছে, এবং কালকের দিনে একটা জিনিস যেটা ঘটেছে দেখবেন যে এফআইআই আর ডিআইআই দুটোই কিন্তু বাই করেছিল কালকের দিনে। একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এবং আজকে সকালেই আমি পুরোপুরি বলি যে মার্কেট কিন্তু এখান থেকে আপসাইডে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আজকে যদি সকালের দিকে দেখেন যে যে প্রিমিয়াম সেটা খুব একটা বেশি বাড়ছিল না, মানে কলের প্রিমিয়ামটা খুব একটা বেশি বাড়ছিল না, এবং সেখান থেকে আমরা ট্রেড নিই এবং সেখান থেকে বেশ ভালো একটা বাউন্স ব্যাক পাই। তারপরে আমি দেখিয়েছি যেখানে সবাই ভেবেছে যে এখানে মার্কেট উপরের দিকে যেতে পারে, সেখানে আমি নেগেটিভের কথা ভেবেছি। মার্কেটের একটা সিস্টেম আছে, মার্কেট এই মুহূর্তে যেই ধরনের লজিক নিয়ে চলছে সেই লজিকগুলোকে এই মুহূর্তে ইউটিলাইজ করতে হবে। কারণ মার্কেট দেখুন একটা সাইকেল, মার্কেট এই সাইকেল অনুযায়ী সে তার চিন্তা ভাবনাগুলোকে চেঞ্জ করে। যেমন যে কোনো স্টক আমরা দেখবেন এই প্যানিকে আপনি কি অ্যাভারেজ করছেন স্টকে, এবং কোন স্টকে অ্যাভারেজ করছেন, এটার উপরে আপনার নেক্সট 2 থেকে 3 বছর ডিপেন্ড করছে। কারণ এই মুহূর্তে সেই স্টককেই অ্যাভারেজ করা উচিত যেই স্টক আপনাকে লস খুব কম দেখিয়েছে। এই লসেও যেই স্টক টিকে থাকতে পেরেছে মার্কেটে, সেরকম কি স্টক আছে? লার্জ ক্যাপ স্টক। লার্জ ক্যাপ স্টকগুলো দেখবেন, এখন লার্জ ক্যাপ স্টক বলতে গেলেই রিলায়েন্সের কথা বলতে, রিলায়েন্স কিন্তু বেশ একটা খাতরাতে আছে। কি খাতরা তার? স্টারলিংক আসছে প্রথম খাতরা। সেকেন্ড কথা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আরো বড় যেটা একটা ফ্যাক্টর আছে, সেটা কিন্তু হচ্ছে যে তেল, যেই তেলটা এতদিন রাশিয়া থেকে আসছিল, সেটা কিন্তু ট্রাম্প সাহেব আমাদের বলে দিয়েছেন যে এই তেলটা আমাদের একটা চুক্তিবদ্ধ হয়েছে যে এখানে আমাদের তেলটা কিন্তু আমেরিকা থেকে আসতে হবে। এখন আমেরিকা থেকে নিয়ে এলে যেটা হবে সেটা হচ্ছে $1 ভ্যালুয়েশন আরো বেশি বাড়া, আমাদের ইন্ডিয়ান রুপি আরো বেশি পড়ে যাওয়া, এবং তার সাথে সাথে দাম বেশি দিয়ে কেনা। এই পুরো ফ্যাক্টরটা ইন্ডিয়ান মার্কেট কিভাবে নেবে বা কিভাবে সেটা দেখবে, সেটা কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এবং তার সাথে সাথে যে জেটটার প্লেন দেওয়া হয়েছে, খুব সম্ভবত F-35 না F-15 কিছু একটা, তো সেইটাকে গতিয়ে দেওয়ার ব্যাপার। এখন এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা আমাদের ইকোনমিতে বেশ ভালোভাবে এফেক্ট পড়বে। ওকে, এই বিষয়গুলোকে দেখা ভীষণভাবে জরুরি। এই মুহূর্তে এমন কোন কোন স্টক আছে বা এমন কোন কোন সেক্টর আছে যেই সেক্টরগুলো সেইভাবে মানে পড়ছে না, আপনাকে সেইটা দেখতে হবে। ওকে, যে এমন কোন সেক্টর আছে, আপনি দেখতে পারেন যে আহ, এমন কিরকম সেক্টর আছে আর কি, পি রেশিওর দিক থেকে বা ভলিউম 1 উইকে এমন কোন কোন স্টক আছে। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, কারণ এটা পুরোটাই যেটা দেখাচ্ছি সেটা দেখাচ্ছে হচ্ছে আমাকে ধান, তাই এটা কেউ রেকমেন্ডেশন হিসাবে নেবেন না। আমি জাস্ট এখানে দিলাম যে ভলিউম, কোন কোন স্টকের মধ্যে বেশ ভালো ভলিউম দেখা যাচ্ছে। এখন এই প্রত্যেকটি স্টককে আপনারা দেখতে পারেন এবং এর ভলিউমগুলোকে একবার গিয়ে চেক করতে পারেন, সাথে কাতে নেগেটিভ এবং পজিটিভ দুটোই দেখা যাচ্ছে। আমি জাস্ট কয়েকটা আপনাকে ফর্মুলা বলে দিতে পারি যে পি রেশিও অনুযায়ী, কোন কোন স্টক ভালো জায়গাতে আছে সেগুলোকে আপনারা দেখতে পারেন। এখানে মার্কেট ক্যাপিটাল ওয়াইজ, মার্কেট ক্যাপিটাল এই মুহূর্তে কাজ করবে না, আপনারা যদি দেখেন যে ডেট চেঞ্জ, ওকে, উইকলি চেঞ্জ আমি এখানে লিখলাম, এবং উইকলি চেঞ্জ এখানে কার কত হয়েছে সেখানে দেখতে পারেন যে বাজাজ ফিনান্স বলুন বা এনটিপিসি বলুন, এই ধরনের শেয়ারগুলো কিন্তু, বা বাজাজ ফিনসার্ভ, যেই শেয়ারগুলো নিয়ে আমরা আগে অনেকবার কথা বলেছিলাম, যারা আমার আগেকার ভিডিও দেখতেন, এই মুহূর্তে আমি সেইভাবে শেয়ার নিয়ে কথা বলিনি। তো এই ধরনের শেয়ারগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন যে কি ধরনের পার্সেন্টেজে গ্রোথ করেছে। পারফরমেন্স, আমি কিন্তু 1 উইকের পারফরমেন্স বলছি, যেখানে মার্কেট লাগাতার পড়ছে সেখানেও দেখুন কোন স্টকগুলো টিকে আছে। ওকে, তো 1 মাসের মধ্যে মার্কেট বেশ কিছুটা কারেক্ট করেছে, সেখানেও যে কোন স্টকগুলো এখানে টিকে আছে এইটা আপনাকে হেল্প করতে সাহায্য করবে। ওকে, তো এগুলো দেখতে হবে, না দেখলে যেটা হচ্ছে আমাদের না দেখা, এবং কারো প্রতি ভীষণ ভাবে একদম মানে তার প্রতি কি বলবো,
পুরোটাই আপনাকে ডিপেন্ডেন্ট হয়ে থাকা, এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। মার্কেটে ডিপেন্ডেন্সি যদি করেন তাহলে খুব ফ্যাক্টর ভীষণ খারাপভাবে আপনার কাজ করবে। এখন ঘটনা কি, এই মুহূর্তে আপনি কি করতে পারেন, আমাদের একটা সুইং ট্রেডিং এর কোর্স আছে, সেই কোর্সটা নিয়ে আপনারা দেখতে পারেন। সেখানে গিয়ে কিভাবে আমি স্টক সিলেক্ট করি, আরো কিছু জিনিস আমি সেখানে পোস্ট করব, যে আরো কি কি ভাবে নতুন ভাবে দেখা যেতে পারে। একদম যারা বিগিনার লেভেলে আছেন, আমি যদিও ওটা বিগিনার থেকেই স্টার্ট করেছি, তারা কিভাবে একটা স্টককে খুব ইজি ওয়েতে খুঁজতে পারেন, তাদের জন্য আমি ব্যবস্থা করছি। আজকেও আমরা 50% অফ দেবো। 50-50 কুপন কোডটা দেবেন, 50-50, 50-50 দুটো একসাথে, কোনো মানে বাংলাতে লিখবেন না, অবশ্যই ইংরেজিতে লিখবেন। 50-50 কুপন কোডটা দিলে আপনারা ফ্ল্যাট 50% অফ পেয়ে যাবেন সুইং ট্রেডিং এর কোর্সে। অবশ্যই আপনারা গিয়ে চেক আউট করে দেখতে পারেন। এখন ঘটনা কিনা আছে যে মার্কেটের ক্ষেত্রে আমি যেমন অপশনের জন্য স্ট্র্যাটেজি বানানো আছে, আপনারা দেখতে পারেন নিচে, আশা করছি লিঙ্ক দেওয়া থাকবে, না থাকলে বিনিয়োগ বাংলা যে কোনো ভিডিওতে লিঙ্ক পেয়ে যাবেন। এখন ঘটনা যে এই জিনিসগুলোকে কেন জরুরি, কেন জানাটা জরুরি, আমি দেখাচ্ছি আজকের দিনে ট্রেডটা। আমি জাস্ট কিছু জিনিস আপনাকে দেখালেই আপনার মনের মধ্যে নিশ্চয়ই আসবে যে কিভাবে একটা জিনিস ট্রেড আমরা করেছি। আমি জাস্ট এখানে দেখাচ্ছি, জাস্ট দেখবেন আজকের দিনের, আমি যারা আজকের দিনে ট্রেড করেছেন তাদের নিশ্চয়ই মনে থাকবে, যদি কেউ ট্রেড করে থাকেন। দেখুন, আমি ট্রেড বলছি না যে আপনি অপশন ট্রেডিংই করতে হবে, কিন্তু লজিকটা বোঝার চেষ্টা করুন। এই জোনটার মধ্যে দেখবেন যে মার্কেট ভীষণ পরিমাণে প্রিমিয়াম পড়েছে। এখন এই মুহূর্তে আমরা বাই করেছি, সেখান থেকে সোজা এই লেভেল অবধি এসেছে। আমার কাছে কিন্তু লেভেল এটা না যে আমি একদম সোজা রাখছি, আমি চেয়েছি 888 অবধি আসবে। ওকে, তারপরে এখানে গেছে, আমরা এখানে ছোট ছোট করে স্ক্যাল্পিং করেছি। ওকে, তো এখানে অবধি ছিল আমার বড় টার্গেট। নেক্সট আমি বলছি, এই টার্গেটে আমি থাকতাম, এখানে মানে শুটিং স্টার টাইপের ক্যান্ডেলও বানিয়েছিল, এবং এখানে থাকলে অবশ্যই আমি থাকতাম, কারণ এটা অলরেডি আমি সেই মুহূর্তে আজকে একটা মানে আমার যেহেতু কিছু জিনিস যায় আর কি বাইরে, আমি একটা বলেছিলাম যে হেয়ার অয়েলের একটা বিজনেস আছে, তো সেক্ষেত্রে সেইটা যায়, তো তার ক্ষেত্রে কি হয় না, সেইটা একটা বড় ফ্যাক্টর কাজ করে দেয়। তো সেই ক্ষেত্রে সেই বিষয়টা আমাদের দেখতে হয়, যে কিভাবে মার্কেটকে দেখতে পাবো, বা কি কি জিনিসের প্রতি আমরা দেখে নেব। তো সেক্ষেত্রে এই জাস্ট আমাদের যদি দেখি আমরা এই জায়গাটাতে, যে এই জায়গা থেকে কি হয়েছে না, এখান থেকে একটা সোজা ফল হয়েছে। ওকে, আর এখান থেকে যদি দেখি একটা জোনে, দেখুন এখানে সবাই একটা জোনের ক্ষেত্রে এই জোনটাকে খুব ভালো করে দেখুন। এই জোনটার মধ্যে মার্কেটে কি করেছে, এখানে সবাই ভেবেছে নিশ্চয়ই যে এই জোনের কাছে মার্কেট উঠবে। এই জন্যে আমি ভেবেছি এখান থেকে মার্কেট পড়ার চান্স খুব বেশি। কেন ভেবেছি না, একটাই কারণে, সেটা হচ্ছে এখান থেকে মার্কেট সত্যি কথাই পড়ার চান্স বেশি ছিল। এই কারণে, কারণ মার্কেট যদি দেখেন তার প্রিভিয়াস হাইকে ব্রেক করতে পারছে না, এবং এই যে গেল না, এইটা আমাকে বেশি সাপোর্ট করলো নিচের দিকে পড়ার জন্য। ওকে, এবং আমি সেখান থেকে বেশ ভালো রকম নিলাম, এবং এখানে বেশ ভালো প্রফিট হয়েছিল। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। এবার আসি আমরা মার্কেটের ক্ষেত্রে, নিফটি কালকের দিনে কি করবো, এবং নিফটির ক্ষেত্রে আমরা কি কি জিনিস দেখবো। নিফটির ক্ষেত্রে যদি দেখি, সরি, নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, নিফটি এটা একটা স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করেছে। ওকে, সেটা কত, 22,755 আমরা 55 লেভেল ধরলাম, 777 লেভেলটা যদিও বা সাপোর্ট ছিল, সেটা কিছুটা পড়েছিল। এখন আজকের দিনে কি করেছে মার্কেট, এখান থেকে উঠেছে। ওকে, তো কালকে আছে এক্সপায়ারি। এখন এক্সপায়ারি মুভমেন্ট আমরা যদি দেখি, এই জোনটার মধ্যে যদি দেখি আমরা মার্কেট থাকে এই জোনটার মধ্যে, তাহলে কি হবে, এই জোনটা যখনই ব্রেকআউট করবে তখন কিন্তু একটা বড় র্যালি দিয়ে যাবে। ওকে, তো এই র্যালিটা কত দূর অব্দি যেতে পারে, আমাদের দেখতে হবে যে 24,022 লেভেলের উপরে মার্কেট কিভাবে থাকছে। যদি এর উপরে সাস্টেন করতে পারে, তাহলে আমাদের নেক্সট যে দু তিনটে আমরা লেভেল দেখবো, সেটা হচ্ছে 24,122 লেভেল, সেকেন্ড টার্গেট থাকবে 24,222 লেভেল। ওকে, তো এই দুটো লেভেল আমাদের নজর রাখতে হবে। নেক্সট হচ্ছে ব্যাপার যে যদি ইনকেস ধরুন এই জোনটাতে এমনও না, যে এই জোনটাকে যদি ইনকেস ব্রেকডাউনও দেয়, আমাদের কিন্তু সেখানেও বড় প্রফিট হতে পারে। সেটা হচ্ছে 22,755 লেভেলকেই ধরছি, এর নিচে যদি ক্লোজ দেয়, তাহলে ফার্স্ট যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে 22,666 লেভেল, এবং সেকেন্ডে যে টার্গেটটা থাকবে 22,444 লেভেল। ওকে, তো এই দুটো লেভেল আমাদের দিকে নজর রাখতে হবে, এইটার দিকে আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো। এবার যদি আসি ব্যাংক নিফটির ক্ষেত্রে, ব্যাংক নিফটিতে কি দেখতে পাচ্ছি, ব্যাংক নিফটিতে একটা ভালো রকম কিন্তু আপসাইডে মুভমেন্ট দেখতে পাচ্ছি, যে এখানে এলো এবং এখান থেকে বেশ ভালো রকম একটা মুভমেন্ট দেখাচ্ছে। এখন ব্যাংকের স্ক্যাম কিছু জিনিস ঘটেছে, আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন ব্যাংকের স্ক্যাম ঘটেছে। 120 কোটি টাকার
একটা স্ক্যাম ঘটেছে। ওকে, তো আমি বলতে চাই না নাম, এত স্ক্যাম আসছে, এই স্ক্যামের মাঝেও মার্কেট সে টিকে আছে, এটাই অনেক। তো সেক্ষেত্রে এই জোনটাকে সে যদি ব্রেক করে, সেক্ষেত্রে একটা ভালো আপসাইডে র্যালি হতে পারে এবং আমার মনে হয় এটা 50,444 অব্দি যেতে পারে। এই ব্যাপারগুলোকে দেখা। ওকে, তো কালকের দিনের মার্কেটে আমরা এগুলোকে দেখতে পারি। আর যেই বিষয়টা আরো বিশেষ করে বলা, সেটা হচ্ছে কালকের দিনের কিভাবে কি ট্রেড করব এবং কি কি জিনিসকে ভেবে চিন্তে ট্রেড করতে হবে। প্রথমেই যেটা ব্যাপার আসি সেটা হচ্ছে এই জোন বরাবর যদি আমরা ট্রেন লাইনটা আনি, তাহলে এখানে আমরা একদম অফ রাখছি, আমি জাস্ট এই বরাবর একটা জাস্ট ট্রেন লাইন টেনে দেখাচ্ছি। এই ট্রেন লাইন বরাবর যদি ট্রেন লাইনটা আনি, এটা একটা রেঞ্জ বানিয়েছে। ওকে, দেখুন এখানে একটা সুন্দর রেঞ্জ তৈরি করেছে। এই রেঞ্জের কি হচ্ছে, বারবার বারবার এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করছে। এখন এই রেঞ্জটাকে সে যদি ব্রেকআউট করে, তাহলে একটা বড় লেভেল আসবে। সেটা কত আসতে পারে না, 23,055 লেভেল অবধি ফার্স্ট টার্গেট আসতে পারে। ওকে, তো এখান থেকে যদি আপসাইডে মুভমেন্ট দেয়, যেটা 23,055 নিয়ে যাবে এবং আজকেও নিয়ে গেছিল, তারপরে যেটা টার্গেট দেখাচ্ছে সেটা হচ্ছে 23,122 লেভেল। সেকেন্ড টার্গেট আমরা দেখতে পারি 23,222 লেভেল। ওকে, তো এই দুটো লেভেলের দিকে আমরা দেখতে পারি। এবার যদি নিচের দিকে আসে, আমি যেটা বলেছিলাম যে নিচের দিকে এই জোনটাকে সে যদি ব্রেকআউট মানে ব্রেকডাউন দেয়, তাহলে নিচের দিকে আসতে পারে এবং 777 লেভেলকে আপনারা খুব ভালো করে দেখবেন। 777 যদি ব্রেক করে, তাহলে 666 এবং 555 লেভেল আসতে পারে। যাই হোক, এই বিষয়গুলোর দিকে একটু নজর দেবেন। আর তার সাথে সাথে যারা চান আমাদের ক্লাসে জয়েন করতে, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। মান্থলি 5,000 টাকার বিনিময়ে আমরা লাইভ ট্রেডিং এর ক্লাস, হাতে অপশনের শনিবারকে শনিবার ক্লাস করা হয় এবং ডিটেলসে বোঝানো হয় যে কি, কেন, কিভাবে ট্রেড করতে হয়, কি কি জিনিস দেখতে হয়, কিভাবে আমরা একটা ট্রেডকে এক্সিকিউট করতে পারি, কেন হোল্ড করতে হয়, কখন হোল্ড করতে হয়, কখন আবার বেরিয়ে যেতে হয়, পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। ওকে, তো সেক্ষেত্রে এই বিষয়গুলোর দিকে আমরা একটু দেখব। যাই হোক, চাইলে আপনারা জয়েন করতে পারেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দেবেন। আর আজকের অফার আবারও বলে রাখছি, 1K সাবস্ক্রাইবার হয়েছে এই চ্যানেলে, তার জন্য অবশ্যই আপনাদের জন্য তো গিফট দিতেই হবে। সেটার জন্য আমরা বললাম সুইং ট্রেডিং এর অফার থাকছে 50-50, এই কুপন কোডটা দিলে আপনারা ফ্ল্যাট 50% অফে পেয়ে যাবেন। আমি তবু একবার লিখে দিই, অনেকে হয়তো ভুল করতে পারেন, বা দেখবেন হ্যাভ এ কুপন কোডের জায়গাতে আপনারা এখানে 50-50 কোনো উইথাউট স্পেস আপনারা এইটা দেবেন, তাহলে আপনারা ফ্ল্যাট 50% অফে পেয়ে যাবেন। তো যাই হোক, এই বিষয়গুলোর দিকে দেখে নেবেন। আর কিছু নতুনভাবে কিছু বলার নেই, মার্কেটকে দেখুন। আর মার্কেটে কিছু শেয়ার আছে যেই শেয়ারগুলোর দিকে এখন নজর রাখা যেতে পারে, আমার মনে হয় লার্জ ক্যাপ বিশেষ করে, সেইগুলোর দিকে একটু নজর রাখলে আপসাইডে যাওয়ার সম্ভাবনা আছে। কিছু স্টক আমি না বলতে চেয়েও দেখিয়েই দিয়েছি, সেগুলো দেখতে পারেন। আর যখন ইনভেস্ট করবেন অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তবেই শেয়ার কেনা বেচা করবেন। তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।